হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আর আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিও তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো যে কি হতে চলেছে। আর আজকে ভিডিওটা কাল থেকে স্টার্ট করলাম, এখন বাজে ওই 11টার মতো। সবাইকে জানাই গুড মর্নিং। আর বেরোতে একটু লেটই হয়ে গেছে, তো লেট করে বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমরা যেহেতু আজকে ওয়াটার পার্ক যাব। আর ওয়াটার পার্ক গিয়ে যা কাণ্ড হলো আর কি, কাণ্ড বলতে ছেলের আর কান্না থামে না আর কি। মানে ওয়াটার পার্কে নামবে না, স্নান করবে না, তারপরে যখন একবার নেমেছে জলে তারপরে ওর কাণ্ড দেখবে আর কি, কী করছিল জলের মধ্যে। কিন্তু নামার আধ ঘন্টা আগে এত কান্না করছিল যে ওর বাবার জলে নামা হবে না, আমার জলে নামা হবে না, তো এরকম বলেই যাচ্ছিল। যে তারপরে যখন ওর বাবা আবার ড্রেসটা চেঞ্জ করে এলো তখন তা নিয়ে কান্না, যে বাবা কেন এরকম জামা পরলো, আমরা স্নান করবো না, জলে নামবো না, এখানে থাকবো না, বাড়ি চলো, এরকম করে করে আমি দেখলাম, ভাবলাম আজকে ওয়াটার পার্কে স্নান করা হলো আর কি। আর তোমাদের দাদাভাই তো মাম্মাম যা বলবে তাই করবে আর কি, ছেলে যদি কাঁদে তাহলে আর সেখানে থাকবেই না। তো দেখলাম যে ওকে আর কি শান্ত করতে হবে, তো অনেক কষ্ট করে আর কি চুপচাপ করালাম। তো অনেক মানে ভিডিও তো করতেই পারছিলাম না, এত কান্না করছিল। তারপরে আবার দেখলাম ওকে একটু চুপচাপ করালো ওর বাবা, তারপরে আবার ভিডিও করা শুরু করলাম। এখন আমরা রাস্তার মধ্যে রয়েছি আর একটুখানি পৌঁছেই গেছি। আর আর মানে প্রায় কাছেই চলে এসেছি ওয়াটার পার্কে। আর তোমাদের দাদাভাই দেখো হাত ছেড়ে গাড়ি চালাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে একটা মুড রয়েছে, সেটা সেট করে দিয়েছিল, দিয়ে গাড়িটা চালাচ্ছিল, দিয়ে বলছিল দেখাও কেমন আমি হাত ছেড়ে গাড়ি চালাচ্ছি। তো বললাম ঠিক আছে দেখাচ্ছি। তো তারপরে আর প্রায় ঢুকবো হয়ে গেছি। তো তোমরা চলো দেখতে থাকো আজকের ওয়াটার পার্কের ভিডিও, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক মজা করেছি, কিন্তু মামাম যা কাণ্ড করেছিল ভেবেছিলাম আজকে আর ওয়াটার পার্কে স্নান করা হবে না। তো চলো দেখতে থাকো। আমরা এলেই সেদিন মেঘ ভালো তো, ওদের কষ্ট হবে না, ফোন নেবো না থাকবে। তারপরে কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। আর গাড়ি থেকে নেমে বুনির একটা হাসিটা দেখো, কারণ ওয়াটার পার্কে একটা অন্যরকম আর কি, জলের মধ্যে দারুণ লাগে থাকতে আর কি। তো এই ওয়াটার পার্কটা খুব একটা সুন্দর নয় আর কি, মোটামুটি কাজ চালানোর মতো। আর বড় বড় ওয়াটার পার্ক দুর্গাপুরে যেমন রয়েছে, কলকাতায় রয়েছে, ওইগুলো যাওয়ার খুব ইচ্ছা হয়। দুর্গাপুরে আগে আমি অনেকবার গিয়েছি, কিন্তু কলকাতায় এখনও যাইনি। মাম্মাম একটু বড় হোক তারপরে কলকাতায় যাব। আর দেখো পার্কের মধ্যে ঢুকে পড়েছি। এখানে এখন এন্ট্রি ফিস হচ্ছে এমনি 150 টাকা করে, এক একজনের পার হেড 150 টাকা করে। তো সেরকম কিছু রাইড নেই, নর্মাল এমনি একটা পুল করা রয়েছে, সেখানেই স্নান করা। তো এইবার যা গেলাম, পরের বার থেকে আর যাবো না, আমাদের বাড়িতেই পুল করে নেবো, সেই পুলেই গরমে স্নান করা হবে, হেভি মজা হবে। তো তোমরা চলো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তারপরে এদিকে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর বোনও চলে এসেছে ড্রেস চেঞ্জ করে। দিয়ে তারপরে মামাম তো কান্নাকাটি শুরু করেছে, এসে দেখি কান্না করছে। তো ভাবছি কি করবো এখন, জলে নামবো না সেটাই ভাবছি। তো তারপরে ওর বাবা একটু চুপ করাচ্ছে, তারপরে চুপ করাতে পারিনি, তারপরে ওর বাবা নিয়েছিল, আমি একটু চুপ করাচ্ছিলাম, তাও পারলাম না চুপ করাতে। লাস্টে ওর বাবাই আর কি চুপ করালো। আমি জলের মধ্যে নেমে পড়েছি কয়েকটা রিলস আর ফটো তুলবার জন্য আর কি। ফার্স্টে যে কাজটা আগে করতে হয়, ফটো তোলা, রিলস করা, তারপরে জলে স্নান টান করা আর কি হবে। এখন কিন্তু মাম্মাম চুপ করে বসে রয়েছে, দেখো ওর গায়ে হাত দেবো আর কান্না করতে শুরু করে দেবে, মানে রেগেই আছে আর কি। এই দেখো কান্না করতে লেগেছে। তো কিছুতেই চুপ করাতে পারছি না। তারপরে ওর বাবা অনেক ভুলিয়ে ভালিয়ে দেখো স্নান করবে না করে ওর বাবা অনেক চেষ্টা করে আর কি জলে নামিয়েছে। তো তারপরে ওর এনজয়টা দেখবে শুধু।
তারপরে দেখো মাম্মামকে অনেক রকমভাবেই স্নান করানোর চেষ্টা করছে, হাসানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ও আর কি এখনও পর্যন্ত মানে স্নান করার মুডে আসেনি। তারপরে একটু পরে দেখবে কেমন জলে ঝাঁপ দেবে আর কি। তো গান হচ্ছে আর এদিকে নাচ করতেও ইচ্ছা করছে, সবাই সবারই মতো মজা করছে, বেশ ভালো লাগছে। তো মাঝে মাঝে একটু সময় কাটাতে আসা যেতেই পারে আর কি। দেখছো এবার ছেলের কাণ্ড, কেমন ঝাঁপাই পিটাচ্ছে। এতক্ষণ কান্নাকাটি করে একবারে একাকার, জলে নামবো না, জলে স্নান করা হবে না, এবার একদম নিজেই একদম ছুটে ছুটে ওর বাবার দিকে ঝাঁপ দিচ্ছে। তো ভয় ডর কিচ্ছু লাগে না এবার, আর জল থেকে তুলতেই পারছি না এবার, তো আর বলছে উঠবই না। এতক্ষণ কান্না করছিল নামবে না বলে, আর এখন কান্না করছে উঠবে না বলে। তো তারপরে এদিকে আমিও একটু মজা করছি, মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করছি আর কি। ওরাও মজা করছে, আমিও করছি। আর ফোনটা সবসময় তো রাখা হচ্ছে না কাছে, তাহলে বুনু কিংবা আমি একটু করে এনজয় করতে পারছি না, সেই জন্য মাঝে মাঝে ফোনটা রেখে দিয়ে আসছি, আর মাঝে মাঝে একবার করে নিয়ে আসছি। আর বাবাকে বলছি চলো ওঠো, বলছে না না আর একটু স্নান করে নিই, আর একটু করে নিই। আমি বললাম ঠিক আছে করো, তারপরে স্নান টান করে উঠবো, উঠে আর কি একটু 2টো বেজে গেছে আর কি, খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা বাড়ি যাব। তো জলে থাকতে মজা লাগছে, উঠতে ইচ্ছা করছে না, কিন্তু হাত পাগুলো সব একদম কেমন প্রায় কেমন হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেল, 1-1.5 ঘন্টা স্নান করা আর কি। আর মামামের এখন এনজয়টা দেখো, আর জল থেকে উঠতেই চাইছে না। তারপরে রামপুরের রোডে একটা রেস্টুরেন্ট কাম হোটেল পাই, তো ওখানেই ঢুকেছিলাম খাবার খাবো বলে। কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব না যে যাওয়ার জন্য, খাবার দাবার খুব একটা ভালো না। আমরা দেখলাম আর সামনে হাতের কাছে রেস্টুরেন্ট নেই, সেই জন্য আর কি ঢুকেছিলাম। খাবার দাবার একদমই ভালো না, আমার পছন্দ হয়নি, তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হয়নি, বোনেরও পছন্দ হয়নি। কিন্তু এবার দুপুর হয়ে গেছে, একটু না খেলে আর কি শরীরটা খারাপ করতে লাগবে, সেই জন্য খাওয়া দাওয়া করে আমরা আর কি উঠে পড়বো গাড়িতে। মাম্মাকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে আর কি এবার ঘুম পাড়িয়ে দেবো। ও ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে এলো, আর আমরাও এনজয় করতে করতে গল্প করতে করতে চলে এলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এখন গাড়িতে করে বাড়ি ফিরছি, আর মামাম ঘুমোচ্ছে, আর পিছনেই বসেছি আমি মামাম ঘুমোবে বলে। আর ওর আগের দিন গাড়িতে খুব প্রবলেম হচ্ছিল, সামনে বসলে ও একটু বেশি প্রবলেম ফিল করছে, তো সেই জন্য ও পিছনে বারবার চলে আসছে। তো আমি দেখলাম পিছনে বসে ওকে ঘুম পাড়াই, খাওয়ালাম, ঘুম পাড়ালাম, আর
গাড়ির মধ্যে যে আর কি একটা ফ্রেশনার লাগানো ছিল সেটা খুলে রেখেছি, নইলে আগের দিন যা পরিমাণে বমি করছিল হয়তো ফ্রেশনারের গন্ধটাও সহ্য করতে পারছে না, সেই জন্য তো আজকে খুলে ওকে নিয়ে গেছিলাম। তো যাওয়া আসা তো এখনো পর্যন্ত অসুবিধা হয়নি, আর বাড়ির কাছে চলেই এসেছি। আর আগের দিন ওই ফ্রেশনারটার জন্য হয়তো অনেক বমি করছিল, তো তোমাদের দাদাভাই বললো ওটা খুলে রাখি, তাহলে ওর বমিটা যদি না হয় তাহলে জানা যাবে, তো ওই জন্য খোলা আছে। আর আজকে ভালোভাবেই বেশ ঘুরে আসতে পারলাম। তো ওয়াটার পার্কে কেমন এনজয় করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম। তো আজকের ভিডিও এটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের বার তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে। বাই বাই।